আমার খবর। গত ৩০শে মে কৃষ্ণেন্দু সান্নিগ্রাহীর পরিচালনায় তিথস এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পেয়েছে তোরসা একটি নদীর নাম সিনেমাটি। ছবিটির প্রযোজনা করেছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী ও নির্মাল্য ঘোষ। পুলক কুমার দাসের গল্পে পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাব্যা ভৌমিক, সুদীপ মুখোপাধ্যায়, দীপান্বিতা ঘোষ, অরিন্দম হালদার সহ আরও অনেকে। তোরসা একটি নদীর নাম বন্ধুত্বের গল্প বলে, প্রকৃতির মাঝে স্বাধীনতা খুঁজে পাওয়ার গল্প বলে, মানবিকতা শেখায়। এই ছবির মূল চরিত্র তোরসা জেলা শাসকের মেয়ে। অভিজাত পরিবারের সন্তান হলেও সে প্রকৃতির মাঝে তার বন্ধুদের মধ্যে বেড়ে উঠতেই সাবলীল। প্রয়োজনে বাবার বিরুদ্ধে দাঁড়াতেও ভয় করে না ছোট্ট তোরসা। ছবিটির পদে পদে আছে শিক্ষণীয় নানান কিছু উপাদান। মুক্তি পাওয়ার ৫০তম দিনে বোলপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়ারা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে হৈ হৈ করে দেখে সিনেমাটি। আবার দেখব, দারুণ সিনেমা বলে জানায় তারা। স্কুলের শিক্ষকেরাও বলছেন সকলে মিলে বসে দেখার মতো সিনেমা, বড়রাও দেখুন, শিক্ষা নিন। আজ মঙ্গলবার আবারও টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের আরও একদল পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন সিনেমাটি দেখতে। এই উচ্ছ্বাস চাক্ষুষ করতে এসেছিলেন সিনেমাটির প্রযোজক নির্মাল্য ঘোষ এবং তোরসার মায়ের চরিত্রে অভিনয়কারী তথা এই সিনেমার ক্রিয়েটিভ প্রডিউসার দীপান্বিতা ঘোষ। শিশুদের মধ্যে এই উদ্দীপনা দেখে আপ্লুত তাঁরা। মা বাবা কেউ ভালোবাসে না, ওরা সব সময় বিজি। তুমি তো আমাদের বন্ধু, তোমাকে নদীর পাড়ে নিয়ে যাব। আমার নাম নির্মাল্য ঘোষ। তোরসা একটি নদীর নাম এই সিনেমাটি গত ৩০শে মে রিলিজ করেছে সারা বাংলা জুড়ে। ইতিমধ্যেই ৫০টা দিন পেরিয়ে গেছে। তো তারপরেই আজকে বোলপুরে একটা মানে দারুণ একটা ব্যাপার বোধহয় ঘটতে চলেছে যে গীতাঞ্জলি এসডিপের মতো এত বড় একটা বড় সিনেমা হলে এখানকার টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রাইভেট যে পাবলিক স্কুল আর কি, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, সেই স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রীরা দ্বিতীয়বারের জন্য সিনেমাটা দেখতে আসে। দ্বিতীয়বারের জন্য কেন বলছি না, এর আগে ঠিক গত শুক্রবার দিন ওই রকমই স্কুল থেকে প্রায় ৩৫০ কাছাকাছি ছোট ছোট ছেলেমেয়েরা সিনেমাতে এসেছিল। এখানকার শিক্ষক মহাশয়দের তত্ত্বাবধানে সে এক দারুণ কাণ্ড ছিল। আজকেও বোধহয় আরো একটা ওই রকম দিনের সাক্ষী আমরা হতে চলেছি। তো এত বড় যখন একটা আয়োজন, তো সে থাকতে না পেরে কলকাতা থেকে আমি প্রযোজক নির্মাল্য ঘোষ এবং আমার সঙ্গে আমাদের ক্রিয়েটিভ প্রডিউসার এবং এই সিনেমার লিড অ্যাক্ট্রেস দীপান্বিতা ঘোষ দুজনেই আমরা চলে এলাম। এইরকম একটা বড় ঘটনাকে তো না দেখে থাকা যায় না, সেই জন্যই দেখার সুযোগ কিন্তু স্কুলের ছেলেমেয়েরা নিজেরাই করে নিয়েছে। কারণ সিনেমাটা এখন যে জায়গাতে পৌঁছে গেছে, যে বার্তাটা মানে পুরো ইন্ডাস্ট্রিকে দিয়েছে বলা যেতে পারে, সেখানে হচ্ছে যে এই ধরনের সিনেমা আরো হওয়া উচিত। এই ধরনের সিনেমাটা আমরা আরো বেশি দেখতে চাই। আজ পর্যন্ত প্রায় ৯ করে আমার মনে হয় ২৪টা স্কুল থেকে এইভাবে সিনেমা দেখে ফেলেছে এবং এটা একটা অদ্ভুত ট্রেন্ড তৈরি করেছে। বিভিন্ন জায়গাতে স্কুলের বাচ্চারা বলছে যে এই সিনেমাটা আমরা দেখবো, আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং নিকটবর্তী সিনেমা হলে সিনেমাটাকে আনার বন্দোবস্ত তারাই করছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। এক হচ্ছে সিনেমাটার আমি ক্রিয়েটিভ প্রডিউসার, আর একটা পরিচয় আছে এই সিনেমাটায় আমি মুখ্য মহিলা চরিত্র মানে লিড অ্যাক্ট্রেস যেটা, সেটাতে অভিনয় করেছি। সেই অর্থে বলতে গেলে এখানে বাচ্চারাই সমস্ত কিছু নায়ক নায়িকা, কিন্তু আমি মূল যে মানে নাম ভূমিকায় যে বাচ্চাটি আছে তোরসা, তার মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমার সিনেমার যে আমার রূপটা দেখানো হয়েছে সেটা হচ্ছে খুব হাই সোসাইটি, হাই ক্লাস, সেই ক্লাসে বিলং করা কোনো একটা মানুষ ছোটদের সঙ্গে মিশতে দেয় না, জাত বিচার করে, ক্লাস ডিফারেন্স বিচার করে, সেরকম একটা কিছু সেটা দেখানো হয়েছে। আর এই আমার ক্যারেক্টারটা এই সিনেমায় অ্যাকচুয়ালি একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে। মানে এই কন্ট্রাস্টটা দরকার ছিল। ভীষণ নেগেটিভ একটা চরিত্র, নেগেটিভ চরিত্র করা এমনিতে খুব কঠিন হয়, মানে পজিটিভের থেকে। আমি অভিনয় যা এতদিন করেছি তার মধ্যে বুঝেছি
নেগেটিভ করাটা একটু কঠিন হয়। তবে খুব ভালো লেগেছে। এক এক জায়গায় অনেকে সিনেমার মধ্যে আমাকে বাইরে বেরিয়ে আমাকে চিনতে পারছে না, বেরিয়ে এসে আমি দাঁড়িয়ে শুনছি আমাকেই তারা খারাপ কথা বলছে, খুব নিন্দে করছে। এটাতে আমি বুঝেছি যে আমি বোধহয় ঠিকঠাক কাজটা করেছি, সেটা একটা মজা। আর সবচেয়ে মজার হচ্ছে আমাকে দেখে বেরিয়ে বাচ্চারা যখন বুঝছে না 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 মারা ওরম বললে আমরা শুনবো না, আমরা নতুন মুক্ত চিন্তায় বড় হব, এটা আমার অনেক বড় পাওয়া। এই সিনেমাটা যখন তৈরি করতে শুরু করেছিলাম আমরা, তখন এটা শুরু হয়েছে কুচবিহারে, মানে যেহেতু তোরসা একটি নদীর নাম। সেই সময় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, মানে আমরা যে কি অত্যাচার ওই কুচবিহারের স্কুলটার উপর করেছি শুটিং করতে গিয়ে, এবং ওখানকার সমস্ত মানে প্রিন্সিপাল ম্যাম থেকে যতজন, এবং অবশ্যই সত্যম স্যার, এসআরসি স্যার না পারমিশন দিলে তো এসব হতোই না, তো সবাই মিলে আমাদের যে এই যে, এবং আজকে যে টেকনো ইন্ডিয়ার বানানো, মানে টেকনো ইন্ডিয়া স্কুলে বানানো একটা জিনিস সমস্ত পশ্চিমবঙ্গের বাচ্চাদের এত ভালো লাগছে, थैंक्स टू TIGPS ग्रुप ऑल्सो। वैसे मैं हूँ हिंदी भाषी, लेकिन मुझे बंगाली फिल्म भी पसंद है, मैंने देखा भी है और इस फिल्म को मैंने पहले भी देखा है, मुझे काफी अच्छा लगा और मैं चाहती भी थी कि मेरे भी बच्चे देखें, लेकिन दुर्भाग्यवश मेरी बेटी यहाँ नहीं आई है, उनकी तबीयत ठीक नहीं है। मेरी बेटी क्लास 12 में है। तो मैं ये मुझे जो देख के लगा कि फिल्म में कि बच्चों को खासकर देखनी चाहिए, क्योंकि बहुत अच्छी इन्होंने बनाई है इस फिल्म को, कि जिसमें बच्चों आजकल की जो परिस्थिति है, किस तरह से बच्चे जो है पूरी तरह से माँ बाप के ऊपर जो पूरी तरह से आश्रित हो गए हैं। उनको लगता है कि जो माँ बाप कह रहे हैं बिल्कुल सही है कि हमें अपनी माँ बाप की बात पे बिल्कुल सुननी चाहिए, क्योंकि अभी का जो समय है, अगर हम थोड़े से बच्चों को थोड़ा सा अगर ना अपनी तरह से शिक्षित करें तो उनको लिए भी बहुत मुश्किल है। तो ठीक है, लेकिन फिर भी हमें समाज में किस तरह से रहना है, किस तरह से चलना है, जो कि आजकल धीरे धीरे बच्चे भूलते जा रहे हैं। तो मुझे लगता है कि इस फिल्म के माध्यम से एक बहुत ही अच्छी एक संदेश दिया गया है बच्चों को कि किस तरह से हमें अपने आत्मनिर्भर, जिसको हम कहेंगे, जिसको आत्मनिर्भर हो सके, तो ये उसके लिए बहुत अच्छी एक फिल्म है। तो मैं तो चाहूंगी भविष्य में इस तरह की फिल्में और बने, तो ताकि हम भी हर साल एक बार करके आ सके, अपने स्कूल के बच्चों को लेके आ सके। मैं तो वैसे पढ़ाती भी बहुत सारे स्कूल में, तो वहाँ के बच्चे भी कह रहे हैं कि ये जो चीजें हैं, बहुत लोगों ने देखा है, ऐसा नहीं कि सिर्फ टेक्नो वाले ही है, बहुत लोगों ने देखा है, कि सब लोगों ने बोला कि वाकई में काबिल तारीफ। তোমাদের কেমন লাগলো সিনেমা? হ্যাঁ, খুবই ভালো। কেমন এনজয় করলে? দারুণ দারুণ। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। আপনারা এখানে এসে যোগাযোগ করুন। আমাদের স্টোর নাম্বার হচ্ছে 8918946301। আমাদের কালেকশনে প্রচুর কিছু আছে, তার মধ্যে শাড়ি, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি, দোপাট্টা, শল সবটাই আমাদের কালেকশনে থাকে। আমাদের কালেকশনে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে, তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি। সব রেঞ্জটাই আমরা কভার করি। হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা, লাম্বানি, হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে, বুলিয়ান, স্টিচ, পার্সি সবকিছুই থাকে। এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন, এবং আপনারা আসুন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। সবকিছুর লিঙ্ক আমরা ভিডিওর শেষে দিয়ে দেবো। অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।